180 রান আর কি টার্গেটে চেয়েও ছিল, কিন্তু আপনাদের শুরুটাও খুব ভালো হয়েছিল আর কি, তখন মনে হচ্ছে যে এই উইকেটে 180 চেস করা যায়। আসলে আমাদের যেভাবে শুরু হয়েছিল 180 চেস করার মতন একটা পজিশন হয়েছিল। তারপরে ইন মিডল ওভার আই ফিল দে বোল্ড ব্রিলিয়েন্টলি। তারা উইকেটটা প্রপার ইউজ করেছে এবং উইকেটের যে বিহেভ সেটা প্রপারভাবে ধরতে পেরেছে, অ্যাকর্ডিং টু বল করেছে প্ল্যান অনুযায়ী। আমাদের মিডল ওভারে যেভাবে নর্মালি ডিউ পড়লে যেভাবে রান হয় ওই বা বলে ব্যাটে বল যেভাবে আসে, আজকে কিন্তু দেখবেন আপনি 15 নম্বর ওভারে মঈন আলী আসার পরে বড় বড় রান করছিল। তো আমি মনে করি যে আমাদের রানটা একটু বেশি হয়ে গেছে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. এই রানটা 180 আসলে হওয়া উচিত ছিল না, আমরা যেভাবে মাঝখানে ওদেরকে ধরেছিলাম। তারপরেও কি বলবো, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। রানটা বেশি যেখানে হলো আর কি আপনার বোলিং এর সময়, যখন জিয়াউর রহমান একবার 2 উইকেট দিল তখন 135 রান হতে 5 উইকেটে ম্যাচ তখন আপনাদেরই ফেভারে বলা যায়। সেখান থেকে আসলে 19th ওভারে নাসিরকে বোলিং এ আনার পেছনে ভাবনাটা কি ছিল? কারণ দুজন পেসার সাইফুদ্দিন এটা আসলে আমি বলবো যে আমার লাইফের ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্টেক। কারণ টু বি অনেস্ট, তার আগে নাসির 3 ওভারে 7 রান দিয়েছে, ওর ওপরে আমার ওই ট্রাস্টটা ছিল। আর মঈন ভাই যেহেতু উইকেটে আসে, আমি ফিল করেছিলাম স্টিল বল গ্রিপ করবে বা ওর ওই ক্যালিভার আছে যে ও ওই সময় মঈন ভাইকে আটকাতে পারবে। কারণ বাকি পেস বোলাররা আপনি দেখবেন যে ওই সময় কিন্তু 10-12 করে হয়ে যাচ্ছিল। এটা আমি বলবো যে সাকসেস হলে তো ডেফিনেটলি ভালো হতো, বাট অ্যাট দ্য সেম টাইম ওই সময় নাসিরকে আসলে বল আনাটা আমার ঠিক হয়নি, এটা আমার অনেক বড় মিস্টেক হয়েছে। ইভেন আমার হাতে যেহেতু অপশন ছিল, আমি অন্য কোনো অপশন ইউজ করতে পারতাম। টানা মানে হারের মধ্যে ছিল, ম্যাচ 3টা ম্যাচ হারার পরে একটা ম্যাচ জিতেছিলেন, তারপরে এখন আবার হারলেন। মানে কতটা টাফ এই সিচুয়েশনটা হ্যান্ডেল করা, বা আপনারা প্লে অফ খেলার ব্যাপারে এখন কতটা আশাবাদী, যেহেতু মূল কম্পিটিটর আপনাদের হাতে সিলেটি হবে? না দেখেন, আমরা কিন্তু একটা ম্যাচ বাদে বাকি সবগুলো ম্যাচই বেশ ফাইট করেছি। লাস্টে আমি বলবো যে আমাদের স্লগ ওভারে বেশ কিছু সিলি মিস্টেক হয়ে যাচ্ছে সামহাও প্রতিটা ম্যাচেই। যেটা ধরেন 140-তে আটকানোর কথা, সেটা 160 দিয়ে দিচ্ছি। তো আমরা ডেথ ওভার নিয়ে স্টিল আমরা বোলারদের সাথে কথা বলছি, বা বোলারদেরকে ওখানে ক্লিয়ার মাইন্ড থাকার জন্যে এক্সিকিউশন করাটা খুব ইম্পর্টেন্ট। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের প্রতিটা ম্যাচের পরেই কথা হচ্ছে। আমার মনে হয় ছোট ছোট জায়গায় কিছু মিস্টেক আমরা করে ফেলছি, যেগুলো না হলে হয়তো বা আমাদের পজিশনটা অনেক বেটার থাকতো। আরেকটা বিষয়, মানে লাস্ট ম্যাচে আপনারা সাইফ হাসানকে মানে ড্রপ বা বিশ্রাম ছেড়ে হোক একটা করেছিলেন কি, বাংলাদেশ ন্যাশনাল টিমের ভাইস ক্যাপ্টেন প্লাস সেন্ট্রাল কন্ট্রাক্ট, মানে আপনাদের সরাসরি কন্ট্রাক্টে এই ফ্র্যাঞ্চাইজিতে সে খেলছে, মানে তাকে ওই বসানোর পিছনে ভাবনাটা কি ছিল? মানে আপনারা কি তাকে ড্রপ করছেন নাকি জাস্ট একটু মেন্টালি? না, টু বি অনেস্ট, ওর সঙ্গে সব আলোচনা করেই আমরা ডিসিশন নিয়েছি। সাইফ আমাদের ওয়ান অফ দ্য কি প্লেয়ার, আর ওর সার্ভিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। ও যেহেতু টানা 4টা ম্যাচ ব্যর্থ হয়েছে, ও একটু মেন্টালি ডিস্টার্ব ছিল। আমরা চেয়েছি ও যেন আবার ফ্রেশ হয়ে ফিরতে পারে। তো এই জন্য আমরা আসলে আমাদের দেখেন 2জন আইকন প্লেয়ার, সেটা হচ্ছে সাইফ এবং তাসকিন, এই 2জনের সার্ভিস আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো যদি এমনটা না হতো, সাইফ যদি ওই প্রায়োরিটি সাইফের যদি টিমে না থাকতো, তাহলে লাস্ট ম্যাচ উইনিং কম্বিনেশন ভেঙে আমরা আবার সাইফকে ব্যাক করাতাম না। তো সাইফকে আমরা আমাদের টিম থেকে যতটুকু সম্ভব পুরো সাপোর্ট করছি যেন ও ফিরে আসে। কারণ ও ভালো খেললে আমাদের ফ্র্যাঞ্চাইজির তো উপকার হবেই, সাথে আমাদের দেশের সামনে ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, আমাদের দেশের জন্যও অনেক ইম্প্যাক্ট রাখতে পারবে। সাইফকে নিয়ে কথা হচ্ছিল, সাইফ তো জানতো যে আজকে সে খেলবে। সাইফের মেন্টাল অবস্থাটা কিরকম? সে আজকে ম্যাচ শুরুর আগে 3 ঘন্টা একা একা জাস্ট একজনকে নিয়ে এসে 2 ঘন্টার মতো ব্যাটিং করেছে, আর 1 ঘন্টা সে রানিং করেছে। তো সে মেন্টালি কেমন ফিল করছে? মানে
দেখেন আমরা শুধু ওকে মেন্টাল সাপোর্টটা দিতে পারি, বা আমাদের যে এনভায়রনমেন্ট আছে সেখান থেকে ওকে একটা ভালো মানে পজিটিভ কথা বলে ওর পাশে থাকতে পারি। বাট ট্রেনিং যেটা সেটা সম্পূর্ণই ওর ডিসিশন, যে ও কী টাইপের ট্রেনিং করবে, কি করে ও ফিরতে চাই। এই প্রিপারেশনগুলো কিন্তু সম্পূর্ণ প্লেয়ারের নিজস্ব হয়। তো এই ক্ষেত্রে তো এটা সম্পূর্ণই সাইফের কল, যে ও কীভাবে নিজেকে আবার ফিরে পেতে যাচ্ছে, বা কিভাবে হলে ওরা যে ফর্মে ছিল সেই ফর্মটা আবার ফিরে পাবে।